হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি স্মার্ট কোচিং। তো আজকে আমরা 41টা দিকের সমীকরণ থেকে 4 দাগে যে সমাধান করি অঙ্ক রয়েছে, ঠিক আছে। এখান থেকে 12 দাগে যে কোশ্চেন রয়েছে এই পর্যন্ত কিন্তু আমরা আগের পার্টে করে ফেলেছি, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করব এই 13 দাগ থেকে। তো এই 13 দাগ থেকে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো সলভ করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা নতুন রয়েছে আমাদের এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আরও এইরকম ক্লাসগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। তো যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট দাগে যে কোয়েশ্চেন রয়েছে এটা আমরা কীভাবে সলভ করবো চলো দেখে নিই। তো দেখতেই পাচ্ছ আমি 13 দাগে 13 দাগে যে কোয়েশ্চেনটা সেটা আমি টুকে রেখেছি। তো চলো এটাকে আমরা কীভাবে সলভ করবো দেখে। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে কীভাবে আমরা সলভ করবো। তো কী করবো আমরা, তো দেখতে পাচ্ছ এখানে এটা ভগ্নাংশটা। তো ভগ্নাংশ রয়েছে নিচে, দেখো এখানে কী হচ্ছে একটা সংখ্যা, তো উপরে চল রয়েছে একটা, তাই না। এটার ক্ষেত্রে দেখো এই ভগ্নাংশের ক্ষেত্রে কী রয়েছে, নিচে চল রয়েছে, তাই না। তো যেগুলোর ভগ্নাংশের নিচে সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা একসাথে রাখবো। এখানে দেখতে পাচ্ছ 3 রয়েছে না, এটা নিচে x+1/3, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে আমরা এই যে 2 রয়েছে এটাকে আমরা একসাথে রাখবো, ঠিক আছে। আর যেগুলোর নিচে চল রয়েছে যেরকম এখানে x+1, এটার সঙ্গে এখানে যে 3/x+1 এগুলোকে আমরা একসাথে রাখবো, ঠিক আছে। তো কীভাবে সাজিয়ে লিখবো দেখো, আমি সাজিয়ে লিখতেছি এখানে। তো কোনটার সঙ্গে রাখবো এখানে দেখো এখানে আমরা করব x+1/2, ঠিক আছে। তারপরে দেখো ডান দিকে রয়েছে x+1/3, তাই না। তো এটাকেও আমরা কী করবো, বাঁ দিকে নিয়ে যাবো। তাহলে এটাকেও লিখবো হচ্ছে -x+1/3, ঠিক আছে। তো এখানে -5/6 রয়েছে, তো এটাকে ডান দিকে নিয়েছি, তাহলে এটা কী হবে +5/6 হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল টু এখানে দেখো আমাদের হচ্ছে 3/x+1 ছিল, তাই না। ডান দিকে দেখো ইকুয়াল টু ডান দিকে, তাহলে 3/x+1 রাখলাম। আবার এদিকে যে রয়েছে 2/x+1 সেটা হচ্ছে আমরা যদি ডান দিকে নিয়েছি তাহলে কী হবে, মাইনাস হয়ে যাবে, -2/x+1, রাইট। এরপরে লাইনে কী করবো দেখো, এরপরে লাইনে আমরা সমানের বাঁ দিকে যে রয়েছে এগুলো হচ্ছে 2, 3 এবং 6 লসগু করবো। 2, 3, 6 লসগু কত হবে, এটা 6 হবে, তাই না। তোমরা জানো। এরপরে কী করতে হবে, 2 দ্বারা 6কে ভাগ করলে 3 পাই, তাই না। 2 দ্বারা 6কে ভাগ করলে 3 পাচ্ছি। ওই 3 দ্বারা কী করতে হবে, এই দুটোকে গুণ করতে হবে উপরেটাকে, ঠিক আছে। তাহলে 3 দ্বারা যদি গুণ করে কত হবে, তাহলে 3x প্লাস 3 3, তাই না। তারপরে মাইনাস দিয়ে দেবো, মাইনাস দেওয়ার পর 3 দ্বারা 6কে ভাগ করলে কত পাই, 2 পাই। 2 দ্বারা এই দুটোকে গুণ করতে হবে, ঠিক আছে। 2 দ্বারা যদি গুণ করি এক্সকে তাহলে কত হবে 2x, এখানে প্লাস ছিল তাহলে এটা মাইনাসে প্লাসে কী হয়ে যায়, মাইনাস হয়ে যায় না। আবার 2 দ্বারা হচ্ছে 1 গুণ করলে কত হবে, 2 ঠিক আছে। এখানে প্লাস রয়েছে, প্লাস দিয়ে দিলাম। 6 দ্বারা 6কে ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে 1 দ্বারা 5কে গুণ করলে কত হবে, 5 তাহলে ক্লিয়ার এটা। তো পরেরটা দেখো, পরেরটা এখানে আমরা লসগু করবো, কী করবো, দুটোই x+1 আছে, তাহলে একটা আসবে এখানে, ঠিক আছে। তাহলে x+1 দ্বারা x+1কে ভাগ করলে কত হবে, 1 হয়। তাহলে 1 দ্বারা 3কে গুণ করে কত হবে, 3 বিয়োগ দিলাম এই যে মাঝখানে, ঠিক আছে, মাইনাস চিহ্নটা দিলাম। তারপরে x+1 দ্বারা বাটিকে ভাগ করলে কত হবে, 1ই হবে। তাহলে 1 দ্বারা হচ্ছে 2কে গুণ করলে কত হবে, 2কে গুণ করে 2 ক্লিয়ার। তাহলে পরের লাইনে চলো কী করা যায়। তো দেখো এখানে 3x থেকে 2x কিন্তু বাদ যাচ্ছে, তাই না, কারণ হচ্ছে -2x রয়েছে। তো 3x - 2x কত হবে, 1x মানে শুধু x, রাইট, শুধু x, এটা 1x মানে শুধু x, ক্লিয়ার। এরপরে দেখো আমরা যদি এখানে সংখ্যাগুলোকে দেখি, সংখ্যাগুলো কী রয়েছে, 3 আর 2, এটা প্লাস এটা মাইনাস, তাই না। প্লাস যে মানে কী হয়, মাইনাস হয়। 3 থেকে 2 বাদ গেলে কত হয়, 1 হয়, তাই না, মানে +1 আর 5 কত হবে, তাহলে +6, রাইট। এটা +5 হয়েছে, তাহলে কত হচ্ছে, 6 হচ্ছে, ক্লিয়ার। তাহলে এখানে আমরা কত বসাবো, +6, ঠিক আছে। যদি না বুঝো তাহলে দেখো এটাকে অন্যভাবেও আমরা বিয়োগ করতে পারি। এখানে দেখো মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয় না। তো 5 থেকে 2 বাদ দিলে কত হয়, 3 হয়। তাহলে এটা +3, এই +3 আর এখানে +3 দুটো মিলে কত হচ্ছে 6, এর নিচে কত রয়েছে 6, আমরা 6 দিলাম। ইকুয়াল টু এখানে দেখো বিয়োগ যদি করি আমরা কত পাচ্ছি, 3 থেকে 2 বাদ দিলে কত পাচ্ছি, 1 পাচ্ছি না, তাহলে 1 দিলাম। নিচে কত রয়েছে, এখানে রয়েছে x+1, ক্লিয়ার। এরপরে আমরা বজ্র গুণ করবো, দেখো কোনাকুনি গুণ। তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করবো, তো এখানে পাশাপাশি লিখে রাখি x+6 ইন্টু x+1, তারপরে কী আছে, ইকুয়াল টু 6কে 6, ক্লিয়ার। এরপরে দেখো এখানে গুণ করবো, আমরা একদম সিম্পল গুণ করবো। কীভাবে গুণ করবো দেখো, গুণটা আমরা কীভাবে করবো, x দ্বারা এক্সকে গুণ করলে কত হয়, x² প্লাস x দ্বারা হচ্ছে 1কে গুণ করবো, x, রাইট। তারপরে +6 রয়েছে, তাহলে +6 দ্বারা এক্সকে গুণ করবো, তাহলে 6x, +6 দ্বারা 1কে গুণ করলে প্লাসে প্লাস 6কে 6, ঠিক আছে, ইকুয়াল টু 0। পরের লাইনে দেখো কী করবো, পরের লাইনে হচ্ছে x² প্লাস, সরি এখানে একটা জিনিস ভুল হয়ে গেল, যেটা হচ্ছে কি, এর ডান দিকে ছিল
6, তাই না? তো এর ডান দিকে 6টাকে আমরা রাখবই। তো এখানে এ হলো এক্স স্কোয়ার প্লাস এই দুটোকে যদি আমরা প্লাস করি তাহলে কত হবে এখানে আমাদের 7x, রাইট? কত হবে 6x আর 1x হচ্ছে 7x, রাইট? তারপর হচ্ছে প্লাস 6, এই 6টাকে বাদিকে নিয়ে আসলে হচ্ছে -6 হয়ে যাবে ইকুয়াল টু 0। ক্লিয়ার? পরের লাইনে দেখো এখন কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস 7x, এটা কেটে যাচ্ছে, তাই না? ইকুয়াল টু কত হবে তাহলে 0। ঠিক আছে, এখানে কিন্তু শর্ট হয়ে যেত অঙ্কটা, যাক এক লাইন বেশি হচ্ছে, কোনো ব্যাপার না। তো এখানে আমরা এক্স কমন রাখবো, ঠিক আছে? এক্স কমন যদি রাখি তাহলে কত পাবো আমরা এক্স প্লাস 7, তাই না? এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার দেখো এখানে দুটো রাশি অলরেডি চলে এসেছে। দেখো এক্স একটা একা রাশি, এখানে এক্স প্লাস 7 একটা একা রাশি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী লিখবো যে দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটির মান 0 হয়, ঠিক আছে? তাহলে চলো লেখাটাকে আমি চট করে লিখে নিই। চলো লেখাটাকে আমি লিখে নিয়েছি। তো তাহলে আমরা কি দেখাবো যে এক্স ইকুয়াল টু 0, তাই না? অতএব দিয়ে দেখাবো এক্স ইকুয়াল টু 0 একটা মান আসছে, অথবা দিব, অথবা কী লেখাবো দেখাবো এখানে যে এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, তাই না? তাহলে অর এক্স ইকুয়াল টু করে দেখাবো, এই যে প্লাস 7 রয়েছে ওদিকে গেলে এটা -7 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের দুটো আনসার চলে আসছে, এক্সের মান হচ্ছে একটা 0 আর একটা হচ্ছে -7, রাইট? তাহলে আনসারটাকে আমরা কী লিখবো এখানে, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 0, দিয়ে -7, এই দুটোই হবে আনসার। তো আশা করি তোমাদের কাছে অঙ্কটা একদম ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এবার হচ্ছে নেক্সট অঙ্কটাকে দেখব। তো দেখতে পাচ্ছ এখানে আমি তো 4-14 থেকে যে কোশ্চেন, এটা আমি ঢুকে রেখেছি এখানে। চলো দেখো এটাকে আমরা কীভাবে সলভ করছি, ঠিক আছে? তো এটাকে সলভ করবো আমরা, কী করবো, লসাগু করবো, ঠিক আছে? নিচে দেখো 3x প্লাস 1 ইন্টু কত রয়েছে এক্স প্লাস 7, রাইট? এই দুটো লসাগু, এই দুটোর গুণফল হবে, ঠিক আছে? তো কী করবো, 3x প্লাস 1 দ্বারা যদি এটাকে ভাগ করি, সেমটা কেটে যাবে না, 3x প্লাস 1 কেটে যাবে, তাহলে হচ্ছে এক্স প্লাস 7 থাকবে, এক্স প্লাস 7 দ্বারা উপরটাকে গুণ করবো, তাহলে এটা গুণ করলে হচ্ছে 12x প্লাস 17, এর সঙ্গে ইন্টু হয়ে থাকবে কত এক্স প্লাস 7, ঠিক আছে? হলো, মাঝখানে মাইনাস চিহ্নটা দিলাম, দেওয়ার পরে এরপরে কী করবো, এক্স প্লাস 7 দ্বারা হচ্ছে ভাগ করবো, এটাকে এক্স প্লাস 7 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে সেমটা কেটে যাবে না, থাকবে হচ্ছে 3x প্লাস 1, 3x প্লাস 1 দ্বারা উপরটাকে গুণ করতে হবে, তাহলে উপরে কত রয়েছে 2x প্লাস 15, এটাকে গুণ করতে হচ্ছে আমাদের 3x প্লাস 1 দ্বারা, রাইট? ইকুয়াল টু ডান দিকে কী রয়েছে 3 পূর্ণ 1/5, তো কী করবো আমরা এটাকে গুণ করবো না, নিচেটা দ্বারা 3 5 15 আর 1 16, তাহলে উপরে 16/5 হবে, ঠিক আছে? এরপরে লাইনে কী করবো দেখো এখানে, এরপরে দেখো আমি মাঝখানে লাইনটিকে টেনে নিই আগে, মাঝখানে লাইনটিকে টানার পর এখানে দেখো 12x দ্বারা কী করবো, এক্সকে প্রথমে গুণ করবো, তাই না? তাহলে 12x আর এক্স গুণ করলে কত হবে, এটা 12x স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? 12x দ্বারা এবার যদি 7কে গুণ করি তাহলে কত হবে, এটা প্লাস 7 12 84, তাই না? 84x, বোঝা গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে 17 দ্বারা এক্সকে গুণ করবো, তাহলে কত হবে, এটা প্লাস 17xই হবে, তাই না? এবার 17 দ্বারা 7কে গুণ করবো, তাহলে কত হবে, দেখো 7 সাথে এখানে প্লাস দিয়ে নিই, 7 সাথে 49, 9 হাতে কত 4 না, 7 7 আর 4 11, ঠিক আছে? 119, তারপরে হচ্ছে মাইনাস রয়েছে, তো মাইনাসটা দিলাম এখানে, ঠিক আছে? তো মাইনাস যেহেতু রয়েছে এখানে, দেখো এবার যখন আমরা এটাকে গুণ করবো না, এই গুণ করলে পরে ভিতরের চিহ্ন কিন্তু সবগুলোর দিকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে সামনে মাইনাস রয়েছে তাই। তো প্রথমে হচ্ছে কত হয়, এটা 2x দ্বারা 3xকে গুণ করেছি, 3 2 6 মানে 6x স্কোয়ার, ঠিক আছে? 2x দ্বারা 1কে যদি গুণ করো তাহলে কত হবে, এটা হচ্ছে প্লাস হয় অ্যাকচুয়ালি, তো এখানে আমরা মাইনাস দেবো, ঠিক আছে? তাহলে 2 ওকে 2 মানে 2x, রাইট? 15 দ্বারা যদি আমরা গুণ করি এটা কত হবে, মাইনাস 3 15 কত হবে 45, তাই না? 45x, 3 15 45x, আবার 15 দ্বারা 1কে যদি গুণ করি মাইনাস 15কে 15, ঠিক আছে? আর নিচে এটাকে গুণ করে দেখি, এবার নিচে কত রয়েছে 3x দ্বারা xকে গুণ করলে হবে 3x স্কোয়ার, হলো 3x দ্বারা 7কে গুণ করো, এখানে প্লাস রয়েছে 3 সাথে 21x, ঠিক আছে? তারপরে রয়েছে 1 দ্বারা xকে গুণ করলে হবে x, তারপরে হচ্ছে 1 দ্বারা 7কে গুণ করলে হবে 7 7, ঠিক আছে? ইকুয়াল টু এদিকে 16/5 রয়েছে, তো এটা যা রয়েছে তাই থাকবে, ঠিক আছে? তো পরের লাইনে দেখো আমরা কী করছি এখানে, পরের লাইনে 12x স্কোয়ার থেকে 6x স্কোয়ার বিয়োগ হচ্ছে, তাই না? তাহলে 12x স্কোয়ার থেকে 6x স্কোয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 6x স্কোয়ারই হবে, 12 থেকে 6 গেলে 6 হয়, তাই না? আচ্ছা, এরপরে দেখো এখানে 84x আর 17x দুটোকে যদি আমরা প্লাস করি, এখানে আগে এই দুটোকেই প্লাস করে নিই, ঠিক আছে? তাহলে প্লাস করলে কত পাচ্ছি এখানে আমরা, এখানে পাচ্ছি আমরা 7 আর 4 11, 1 হাতে 1, তাই না? 8 আর 1 9, হাতে 1 হচ্ছে 10, মানে 101, সামনে প্লাস হবে 101x, তারপরে হচ্ছে প্লাস
119 যে রয়েছে এটা দেখো এখান থেকে যদি আমরা 15 বিয়োগ করি না, বিয়োগ করা যাবে কিন্তু দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 119 থেকে 15কে যদি বাদ দিই আমরা, তাহলে আমরা এখানে পাবো কত 104। ঠিক আছে, তারপরে রয়েছে এই দুটো দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যায় না, তাহলে চিহ্নটা হবে মাইনাস। তো 45 আর 2 হচ্ছে 47, এখানে হবে 47x। ঠিক আছে, নিচেটা দেখি আমরা কত রয়েছে 3x²। এই দুটোকে প্লাস করে দেখো 21x আর xকে প্লাস করলে কত পাচ্ছি আমরা 22x, তার সঙ্গে রয়েছে কত প্লাস 7। ঠিক আছে, ইকুয়াল টু এদিকে রয়েছে 16/5। ঠিক আছে, তো এরপরে দেখো এরপরের লাইনে আমরা কি করব, এরপরের লাইনে আমরা এখানে और মাঝখানে লাইনটা টেনে নিই, কত রয়েছে 6x² প্লাস আচ্ছা 101x, এটা প্লাসে রয়েছে এটা মাইনাসে রয়েছে, তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় না। 101x থেকে 47x যদি আমরা বাদ দিই তাহলে কত পাচ্ছি, এখানে দেখো প্লাসে মাইনাসে মানে চিহ্নটা প্লাস হয়ে বড় সংখ্যা, তো প্লাস দিয়ে রেখেছি। তাহলে এটা 11 থেকে 7 বাদ দিলে হচ্ছে তোমার 4, তাই না 4, এখানে আসবে 1 মানে 5, তো 10 থেকে 5 গেলে থাকবে কত 5, মানে এটা আসবে আমাদের 54x, রাইট। তারপরে রয়েছে প্লাস কত 104। ঠিক আছে, এই যে 104। এবার নিচেটা দেখো, নিচেটা রয়েছে 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। ঠিক আছে, এখানে না একটুখানি কাটাকাটি করার ব্যবস্থা করে নিই। ঠিক আছে, তো দেখো এখানে আমরা উপর থেকে দেখো যদি আমরা এখানে 2 কমন নেই তাহলে কত থাকছে এখানে 3x², তাই না, প্লাস 27x প্লাস 52 দুগুণ হচ্ছে 104। ঠিক আছে, 52, আর নিচে যা রয়েছে তাই থাকবে 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। দেখো এই 2 দ্বারা না এই 8কে কাটবো, তাহলে 16কে কাটবো, 16কে কাটলে কত হচ্ছে 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা বজ্রগুণ করবো, কোনাকুনি গুণ করে নেবো। ঠিক আছে, তাহলে কি হবে সংখ্যাটা একটুখানি কমে গেল। তো 8 দ্বারা এটাকে গুণ করি কত হবে 3 8 24x² লিখলাম। এবার 8 দ্বারা 22কে গুণ করি, 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17 মানে 176x। ঠিক আছে, প্লাস 7 দ্বারা কত হবে 56 ইকুয়াল টু 5 দ্বারা উপরটাকে গুণ করো, 3 5 কত হচ্ছে 15x² প্লাস 5 দ্বারা 27কে গুণ করো, 5 7 35, 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 হচ্ছে 13 মানে 135x প্লাস 5 দ্বারা 52কে গুণ করি, 5 দুগুণে 10 0 হাতে 1, 5 5 25 আর 1 26 মানে 260 চলে আসছে। ঠিক আছে, এবার কি করব, এবার ডান দিকে এগুলো সব বাদিকে নিয়ে আসি। ঠিক আছে, তো এখানে রয়েছে কত 24x², এর পাশে রাখবো আমরা 15x²টাকে, তাহলে -15x²। তারপর রয়েছে প্লাস 176x, এখানে রয়েছে 135, তাই না, তাহলে -135x। তারপর রয়েছে প্লাস 56, এটাকে বাদিকে নিয়ে আসলে -260 ইকুয়াল টু 0, রাইট। পরের লাইন দেখি 24 থেকে 15 বাদ দাও। ঠিক আছে, 24 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত হচ্ছে এটা আমাদের 9, তাই না, 9x। ক্লিয়ার, 15 আর 9 হচ্ছে 24, তাই না, তাই এটা হবে 9x²। তারপরে রয়েছে কত মাইনাসে প্লাসে মাইনাস, তো বড় সংখ্যা মাইনাস রয়েছে তাই মাইনাস দিয়ে দেবো, সরি বড় সংখ্যা হচ্ছে প্লাস রয়েছে তাই প্লাস দেবো এখানে। তো 176 থেকে 135 যদি বাদ দিই আমরা কত পাচ্ছি এখানে দেখো, 6 থেকে 5 গেলে হচ্ছে 1, 7 থেকে 3 গেলে হচ্ছে 4, তার মানে হচ্ছে 41x। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এবার সংখ্যা দুটোকে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় না, চিহ্নটা বড় সংখ্যা মাইনাস, তাহলে মাইনাস দিলাম। তাহলে 260 থেকে 56 মাইনাস হবে, মানে 10 থেকে 6 গেলে কত হয় 4। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে 6, 6 মিলে গেল 0, তার মানে আমার কত আসবে এখানে 204। ঠিক আছে, 204 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা পরের লাইনে দেখি। তো দেখো এটা আমরা কী করবো মিডল টার্ম করবো, তো মিডল টার্ম করতে গেলে মাঝখানে আমাদের কত 41 মিলাতে হবে না, আর সাইডে দুটোকে গুণ করবো আমরা। ঠিক আছে, গুণ করে মাঝখানটাকে মেলাবো। তো চলো দেখো এটা আমি গুণ করে রেখেছি সাইডে। তো এখানে কত হচ্ছে 9x² প্লাস এখানে 41x পরিবর্তে না আমরা হচ্ছে দুটো সংখ্যা রাখবো, যে দুটোকে গুণ করলে হচ্ছে সাইডের দুটোর গুণফল মিলবে, আর সে দুটোকে বিয়োগ করলে পরে আমাদের 41 মিলে যাবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই এক্সট্রা থাকলো, মাইনাস এদিকে হচ্ছে 204 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে তোমরা এটা গুণ করে দেখবে যে হচ্ছে গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেটাকে হচ্ছে এলসিএম করবে। ঠিক আছে, এলসিএম করলে কত হচ্ছে চলো দেখি।
তো দেখো এটা আমি রাফে ক্যালকুলেট করে নিয়েছি, ঠিক আছে। 9 দ্বারা 204কে যদি গুণ করো তাহলে হচ্ছে 836 হয়, ঠিক আছে। এই 836কে আমরা কী করবো, আমরা লসগু করবো, ঠিক আছে। তো লসগু করলে আমাদের দুটো সংখ্যা বেরিয়ে যাবে, সেটা কত 68 আর 27। 68 থেকে 27 যদি মাইনাস করি আমরা, তো 41টা পেয়ে যাই। আর গুণ করে দেখবে 68 27 গুণ করলে পরে এটাই আসবে, ঠিক আছে, 836 এটাই আসবে। তো তাই আমরা এখানে কত লিখবো, এখানে লিখবো হচ্ছে 68 মাইনাস 27, ঠিক আছে। তো এই দুটোকে মাইনাস করলে আমাদের 41 চলে আসবে, আর গুণ করলে পরে সাইডের দুটো গুণফল মিলে যাবে, মানে 836 মিলবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, 9x² প্লাস এই এক্স দ্বারা গুণ করবো, তাহলে এটা কত হবে 68x মাইনাস 27কে এক্স দ্বারা গুণ করলে হবে 27x মাইনাস 204, তাই না, ইকুয়াল টু 0। এরপরে কী করবো, আমরা কমন নিব, তাই না। চলো কমন নেই, এখান থেকে কমন নিব কত, আমরা এক্স শুধু কমন নিব। তাহলে এক্স কমন নিলে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 9x প্লাস 68, ঠিক আছে। এখান থেকে আমরা কমন নেব মাইনাস 3 কমন নিই, ঠিক আছে। 3 কমন নিলে এটা হবে 9x, 3 নং 27, ঠিক আছে। তো এটা প্লাস হয়ে যাবে, মানে যে প্লাসে মাইনাস হয় তাই প্লাস হবে এটা। তো 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা 68 পাবো। দেখো গুণ করে দেখো, 8 দ্বারা গুণ 3 দ্বারা গুণ করে 3 8 24 4, ঠিক আছে। হাতে 2 3 6 18 আর দিয়ে 20 মিলে গেল, তাহলে ইকুয়াল টু 0। এরপরে কী করব, ব্র্যাকেটের মধ্যে দেখো দুটো সেম রয়েছে, তাহলে লিখবো হচ্ছে 9x প্লাস 68, তারপরে কী লিখবো, এদিকে রয়েছে এক্স মাইনাস 3 একটা, ঠিক আছে, ইকুয়াল টু 0। বোঝা গেছে। তাহলে দুটো রাশি এখানে গুণ আকারে রয়েছে, তাহলে দুটি রাশি গুণফল 0, তাই না। দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটা মান 0 হবে। তো লেখাটা চলো আমি চটপট লিখে নিই। চলো আমি লেখাটাকে লিখে নিয়েছি, তাহলে আমরা কী দেখাবো, এখানে 9x প্লাস 68 ইকুয়াল টু 0, তাই না। আর পরের লাইনে হচ্ছে 9x ইকুয়াল টু, এটা 60 ওদিকে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 68, তাই না। পরের লাইনে হচ্ছে x ইকুয়াল টু কী লিখবো, তাহলে মাইনাস 68/9, তাহলে এক্সের মান একটা বের হয়ে গেলো। অথবা দিয়ে অথবা কি দেখাবো, অথবা দেখাবো হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। আর x ইকুয়াল টু কত দেখাবো, তাহলে x ইকুয়াল টু হচ্ছে প্লাস 3 হয়ে যাবে, ঠিক আছে। এই যে দুটো মান, ঠিক আছে, এক্সের একটা মান হচ্ছে কত, মাইনাস 68/9, আর একটা হচ্ছে 3। তো এখানে আমাদের আনসার লিখতে হবে, কী লিখবো, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত লিখবো, x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 68/9 কমা দিয়ে 3, ঠিক আছে। এই দুটোই হবে আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। তো চলো দেখো, এখানে আমি 4-এর 15 থেকে কোশ্চেনটা টুকে রেখেছি, ঠিক আছে। তো এটাকে আমরা কীভাবে সলভ করবো, চলো দেখে নিই, একটু অন্যভাবে করি। তো অর কী লিখবো আমরা, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 লিখলাম, ঠিক আছে। এই 6 রয়েছে না, এটা উপরেটার সঙ্গে গুণ হবে, ঠিক আছে। তো উপরেটার সঙ্গে আমরা গুণ করে দিই এখানে, তাহলে 6 দ্বারা এক্সকে গুণ করলে কত হবে, এটা 6x, তাই না, মাইনাস এটা 3 6 কত হবে 18 দিলাম, নিচে কত রয়েছে এক্স প্লাস 3, ঠিক আছে। এখানে আমরা এক্স প্লাস 3 রাখলাম, ইকুয়াল টু কত হচ্ছে 5, ঠিক আছে। এরপরে কী করবো, এরপরে হচ্ছে এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3 লসগু করবো এখানে, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু হচ্ছে এক্স প্লাস 3, ঠিক আছে। এক্স মাইনাস 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কী হবে, সেমটা কেটে যাবে না, এক্স মাইনাস 3টা কেটে যাবে, তাহলে কী থাকবে এক্স প্লাস 3। এই এক্স প্লাস 3 আর উপরটাকে গুণ করলে কী হবে, এই দুটো গুণফল হবে, তাই না। এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 এটা করতে পারো, অথবা হোল স্কয়ার দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে প্লাস দিলাম, দেওয়ার পরে এক্স প্লাস 3 দ্বারা ওটাকে যদি ভাগ করি তাহলে এক্স প্লাস 3 সেম যেটা আছে সেটা কেটে যাবে, ঠিক আছে। কী থাকবে, এক্স মাইনাস 3। এই এক্স মাইনাস 3 দ্বারা উপরটাকে যদি আমরা গুণ করি তাহলে সেটা গুণ আকারে থাকবে, তাহলে কী লিখবো এখানে 6x মাইনাস 18, এটার সঙ্গে গুণ আকারে থাকবে হচ্ছে এক্স মাইনাস 3, ঠিক আছে, ইকুয়াল টু ডান দিকে রয়েছে 5, তো 5 রাখলাম। পরের লাইনে আসি, তো মাঝখান লাইনটাকে আমি টেনে নিই আগে। তো এখানে দেখো, এটাকে আমরা সূত্র করবো, কী সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে। তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা এটা জানো, আমি আগের ক্লাসে শিখেছিলাম। তাহলে কী করবো, এখানে a স্কোয়ার প্লাস সূত্রে 2ab, তাই না, a হচ্ছে x, b হচ্ছে আমাদের 3, প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, ঠিক আছে। এটাকে ব্র্যাকেট রাখো, দিয়ে স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করে দাও, ঠিক আছে। তারপরে প্লাস দেখো, এখন এটাকে গুণ করবো না, পরে দুটোকে, তাহলে 6x দ্বারা এক্সকে গুণ করলে কত হবে, 6x স্কোয়ার, ঠিক আছে। 6x দ্বারা মাইনাস 3কে গুণ করো, মাইনাস তার হচ্ছে 3 6 18x হলো। এবার 18 দ্বারা এটাকে গুণ করো, তাহলে কত হবে, এটা মাইনাস 18 দ্বারা যদি গুণ করা হয় তাহলে মাইনাস, এখানেও এটা 18x হবে, ঠিক আছে। আবার মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস 3 18 কত হবে, তাহলে 54, ঠিক আছে হলো। নিচেরটাকে গুণ করো, x গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স দ্বারা 3কে গুণ করো, কত হবে এখানে
তো এখানে দেখো, এখানে আমরা আরেকটা শর্টকাট ব্যবহার করতে পারি কি, যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি রয়েছে না আকারটা, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র হয়, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হয়। তাহলে স্কোয়ার কত, এখানে এক্স স্কোয়ার হবে, আর বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার হবে, ঠিক আছে। ইকুয়াল টু ডান দিকে কত রয়েছে 5, তাহলে 5 দিয়ে দিলাম। হ্যাঁ, তো এরপরে দেখো, এরপরে আমরা কি করব, এরপরে পরের লাইনে চলো। পরের লাইনে আমরা লাইনটাকে টেনে নিই আগে। এখানে এক্স স্কোয়ার রয়েছে না, এই এক্স স্কোয়ার আর এখানে 6x স্কোয়ার, তাহলে কত হবে এটা, এটা হচ্ছে 6x স্কোয়ার, এক্স স্কোয়ার হচ্ছে 7x স্কোয়ার, ঠিক আছে। আমরা একবার ডাইরেক্টলি করে নিলাম। এখানে কত হচ্ছে, এটা প্লাস 3 দুগুণে 6 মানে 6x, এটা হবে 3 3 9, ঠিক আছে। 3 স্কোয়ার মানে 9। আচ্ছা, 6x স্কোয়ার তো ওটার সঙ্গে প্লাস করে নিয়েছি, এখানে দুটোকে প্লাস করে কত হবে তাহলে, মানে যে প্লাস চিহ্নটা মাইনাস হবে, 18 হচ্ছে তাহলে 36 হবে, তাই না, 36x। তারপরে হচ্ছে প্লাস 54, ঠিক আছে। নিচেরটা রয়েছে তাহলে কত, এক্স স্কোয়ার মাইনাস 9 হবে, এটা 3 স্কোয়ার মানে 9, ইকুয়াল টু কত হচ্ছে 5, 5-এর নিচে 1 ধরে বর্গমূল করি, ঠিক আছে। তাহলে এক দ্বারা উপরটাকে গুণ করে ডান দিকে বাঁ দিকে বসাই, তাহলে এটা হবে এক্স স্কোয়ার 7x স্কোয়ার প্লাস প্লাসে মানে যে কী হবে, মাইনাস হবে না, 36 বড় সংখ্যা মাইনাস, তাহলে এখানে হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে। প্লাসে মানে যে মাইনাস, মানে 36x থেকে 6x বাদ গেলে আমাদের থাকবে এখানে 30x, ঠিক আছে। আচ্ছা, পরটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস দিলাম এখানে 54 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, এটা 63 না, 54 আর 9 যোগ করলে হচ্ছে 63, ঠিক আছে। ইকুয়াল টু আমরা কত লিখবো, 5 দ্বারা হচ্ছে এটাকে গুণ করবো, 5 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে আমাদের হচ্ছে 5x স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 5 9 45, তাই না, এখানে 45 বসালাম, ঠিক আছে। পরের লাইনে আসি। পরের লাইনে কী করবো, ডান দিকে যেগুলো আছে না এগুলো সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এখানে 7x স্কোয়ার ছিল, রাখলাম, তার সঙ্গে এবার মাইনাস 5x স্কোয়ার লিখবো, ঠিক আছে। তারপরে কত রয়েছে এখানে, মাইনাস 30x, তারপরে হচ্ছে প্লাস 63 দিলাম, তারপরে হচ্ছে মাইনাস 45, ঠিক আছে। মাইনাস হবে না, ডান দিক থেকে বাঁ দিকে আসলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। প্লাস 45 ইকুয়াল টু 0, ঠিক আছে। পরের লাইনে আসি। এখানে দেখো 7x স্কোয়ার থেকে 5x স্কোয়ার যদি মাইনাস করা হয় তাহলে কত পাচ্ছি আমরা পাচ্ছি 2, তাই না। তাহলে এখানে আসবে 2x স্কোয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইনাস 30x দিলাম, এই দুটোকে প্লাস করবো, ঠিক আছে। প্লাস করলে হচ্ছে 5 আর 3 কত হবে 8, 5 আর 3 8, 4 আর 6 হচ্ছে 10, ঠিক আছে। এই যে এটা আসছে 108 ইকুয়াল টু 0। এখান থেকে না আমরা 2 কমন নিতে পারি, ঠিক আছে। 2 যদি কমন নেই তাহলে কত আসবে, এটা শুধু এক্স স্কোয়ার হবে, তাই না। তারপরে কত আসবে এখানে, মাইনাস 15x, তারপরে প্লাস এটা আসবে 54 দুগুণে 108, ঠিক আছে, ইকুয়াল টু 0, ক্লিয়ার। এর পরের লাইনে আমরা ভিতরটাকে হচ্ছে মিডল টার্ম করবো, আর এই যে 2 এখানে কমন রয়েছে, গুণ আকারে রয়েছে, এটাকে ভাগ করে দেবো দিকে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এই 15 পরিবর্তে দুটো সংখ্যা লিখবো, সেটা হচ্ছে 6 আর 9, ঠিক আছে। যোগ যেহেতু রয়েছে এখানে তাহলে যোগ করতে হবে 9 + 6, ঠিক আছে, ইন্টু এক্স, এই এক্সটা, তাহলে 9 আর 6 যোগ করলে হচ্ছে 15 হচ্ছে, আর গুণ করলে হচ্ছে 6 9 54 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে মিলটা আমাদের মিলে গেল। আর এদিকে হচ্ছে 0/2, এই 2টা এদিকে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরের লাইনে কী করবো, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস এটা হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস, এটা হবে 6x, তারপরে হচ্ছে প্লাস 54 ইকুয়াল টু 0, 0 দ্বারা 2কে ভাগ করলে 0ই হবে। তো এরপরে হচ্ছে আমাদের প্রথম দুটো থেকে কমন নিতে হবে, তাহলে x কমন রাখলে হবে x মাইনাস 9, আর এখান থেকে মাইনাস 6 কমন রাখলে এটা হবে x মাইনাস 9। দেখো 6 দ্বারা গুণ করলে 6x, আর মাইনাসে প্লাস 6 9 54, ঠিক আছে, মিলে গেছে। তাহলে ইকুয়াল টু কী হলো, 0, বোঝা গেছে। পরের লাইনে আমরা যাব। পরের লাইনে দেখো কী করবো আমরা, পরের লাইনে যে সেম দুটো আছে না, x মাইনাস 9, তাহলে দুটোর জন্য আমরা একটা লিখবো x মাইনাস 9, আর একটা লিখবো হচ্ছে এদিকে রয়েছে x মাইনাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটা মান 0 হয়, এটা তোমরা জানো। তাহলে এখানে কী লিখবে, লেখাটাকে না লিখলেও হবে, ডিরেক্টলি লিখবে, অতএব x মাইনাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে। আর x ইকুয়াল টু কী লিখবো, তাহলে 9টা ওদিকে গেলে প্লাস 9 হয়ে যাবে, ঠিক আছে। অথবা কি লিখবো, x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে আর x ইকুয়াল টু কী হবে, তাহলে প্লাস 6 হয়ে যাবে, ঠিক আছে। তো এক্সের দুটো মান এখানে চলে এসছে। তো এখানে আমরা উত্তর কী লিখবো, অতএব নির্ণয় সমাধান, এটা কিন্তু লিখতেই হবে, ঠিক আছে, শেষে এটা লিখতেই হবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6, 9, এই দুটোই অ্যান্সার আসছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসটাতে লাইক দিয়ে যাবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে সেটা দেখে নিই। তো
এরপরে দেখতেই পাচ্ছ এখানে আমি 4-16 থেকে যে কোশ্চেনটা সেটা ঢুকে রেখেছি। তো চলো এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো। তো এখানে দেখো দেওয়া আছে কি 1/a + b + x = 1/a + 1/b + 1/x, তাই না? যেখানে বলছে x ≠ 0 আর হচ্ছে মাইনাস কমন a + b, তাই না? মানে x এর মান এই দুটো হবে না। তো এখানে আমরা অঙ্কটাকে কীভাবে সলভ করবো, দেখো 1/x যেটা আছে না সেটাকে বাঁ দিকে নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো নিয়ে আসি। আর কি রয়েছে 1/a + b + x মাইনাস 1/x প্লাস ছিল, এটা বাদিকে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে কি থাকবে তাহলে 1/a + 1/b, ঠিক আছে? চলো এরপর এটা কী করবো, আমরা লসাগু করবো। লসাগু কোনটা হবে, এই যে a + b + x আছে এটার আর হচ্ছে x এর লসাগু হবে, ঠিক আছে? তাহলে দুটোই গুণ আকারে থাকবে, ঠিক আছে? তো এখানে কি করব, a + b + x দ্বারা পুরোটাকে ভাগ করবো না, ভাগ করলে কি হবে, সেম আছে না a + b + x, তাহলে সেমটা কেটে যাবে, থাকবে x দ্বারা 1কে গুণ করলে কত হবে, এখানে xই হবে না, তারপরে মাইনাস দিলাম এই মাইনাসটা, ঠিক আছে? এবার x দ্বারা নিচেটাকে ভাগ করলে কী হবে, x কেটে যাবে না, থাকবে হচ্ছে a + b + x, a + b + x আর 1 গুণ করলে কী হবে, এটাই হবে a + b + x, ঠিক আছে? ইকুয়াল টু এখানে ab এর লসাগু কত হবে, ab, ঠিক আছে? তো a দ্বারা এটাকে ভাগ করলে কী হয়, a কেটে যাবে, থাকবে b আর 1 গুণ করলে হবে এখানে b, তারপরে প্লাস b দ্বারা এটাকে ভাগ করলে bটা কেটে যায়, থাকে a আর 1 গুণ করলে হবে এখানে a, ঠিক আছে? পরের লাইনে চলো, পরের লাইনে কী করবো আমরা, দেখো এখানে পরের লাইনে হচ্ছে ax - a - b - x, ঠিক আছে? এই যে মাইনাস দ্বারা শুধু গুণ করে দিলাম, বিদ্যুৎ চিহ্নগুলো সব মাইনাস হয়ে গেলো, প্লাস হলো দুটোই মাইনাস হয়ে গেলো, ঠিক আছে? এবার x দ্বারা এটাকে গুণ করবো, তাহলে কত হবে এখানে ax + bx, x দ্বারা x গুণ করলে প্লাস x², ঠিক আছে? ইকুয়াল টু এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কী লিখবো আমরা, a + b, তাই না? আর নিচে থাকবে ab, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমটা হচ্ছে x + x, পরেরটা হচ্ছে -x, তাহলে এই দুটো কেটে গেল। তো পরের লাইনে আমরা কী করবো, পরের লাইনে হচ্ছে -a - b রয়েছে, তো মাইনাস আমরা কমন নিব, এখানে a + b রাখবো, ঠিক আছে? এই মাইনাস কমন নিয়েছি, নিচে কী রয়েছে ax + bx + x², ঠিক আছে? ইকুয়াল টু এদিকে রয়েছে a + b/ab, ঠিক আছে? এই যে উপরে a + b, এদিকে উপরে a + b, এই দুটোকে উভয় দিক থেকে কেটে, তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে -1, ঠিক আছে? এরপরে কী করবো, আমরা বর্গগুণন করবো, ঠিক আছে? 1 দ্বারা গুণ করি এটাকে, 1 দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে ax + bx + x² ইকুয়াল টু ab দ্বারা -1কে গুণ করলে হচ্ছে -ab, ঠিক আছে? এরপরে লাইনে কী করবো, এই যে -ab রয়েছে না, এটাকে একদম পুরো বাদিকে নিয়ে আসবো এবং প্রথমে লিখবো, ঠিক আছে? তাহলে মাইনাস রয়েছে, এটা কী হবে, এখানে প্লাস হয়ে গেলো, +ab, তারপরে এদিকে যা রয়েছে তাই, এখানে প্লাস ax + bx + x² = 0, ঠিক আছে? এরপরে লাইন দেখো আমরা কী করবো, এখানে কমন নেব, এখান থেকে আমাদের কত কমন নেওয়া যায়, দেখো এই দুটো থেকে a কমন নেওয়া যায় না, তাহলে a কমন রাখলে এখানে থাকবে হচ্ছে b + x, রাইট? প্লাস এখান থেকে দেখো, এখান থেকে x যদি কমন নিই তাহলে কত থাকবে, এখানে b প্লাস এটাও x হয়ে যাবে, দেখো গুণ করো, x দ্বারা b কে গুণ করলে হবে bx, x দ্বারা x গুণ করলে হবে x², রাইট? ইকুয়াল টু 0 আছে তার দিকে। এবার দেখো ব্র্যাকেটের ভিতরে দুটো সেম আছে, b + x, তাহলে দুটোর জন্য আমরা একটা লিখবো, আর একটা কী লিখবো, এখানে a + x ইকুয়াল টু কী লিখবো 0, তাহলে দেখো এখানে দুটো রাশি গুণফল 0 আসে না, তাহলে এখানে লিখবো দুটি রাশি গুণফল 0, তাহলে কী লিখবো, দুটি রাশির, এখানে সংক্ষেপে লেখা যায় দুটি রাশির গুণফল 0, তাহলে 0 রয়েছে, অতএব কী দিব, অতএব দেখা হচ্ছে b + x = 0, তাই না? এই যে b + x = 0 আর x = কত হবে, তাহলে -b, ঠিক আছে? অথবা a + x = 0, তাহলে a = কত, সরি x = কত হবে, এখানে x = আর x = হচ্ছে -a, ঠিক আছে? দুটো আনসার চলে আসে, একটা -a একটা -b, ঠিক আছে? যে -b আর -a, রাইট? তাহলে আনসার আমরা লিখবো এখানে, অতএব লিখবো, অতএব হচ্ছে নির্ণয় সমাধান, এটা কিন্তু লিখতেই হবে, ঠিক আছে? নির্ণয় সমাধান x = -a, -b, ঠিক আছে? এই দুটোই হবে আমাদের আনসার, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর হ্যাঁ ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে যাবে, আর হ্যাঁ যারা নতুন রয়েছে আবার বলছি, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আবার এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।